আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আবার অনেক দিন পরে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আসলে ভিডিও মেক করতে, ভিডিও বানাইতে কেন জানি আজকাল খুব আলসেমি লাগে। তো এর জন্য ভিডিও বানানো হয় না। তো ভেবেছি আবার নতুন করে শুরু করব, ভিডিও বানাবো, যা তা পোস্ট করবো আবোল-তাবোল আসলে। যাই হোক, আজকে বারবিকিউ পার্টির জন্য মাংস ম্যারিনেট করে রাখার জন্য প্রসেস করছি। প্রথমে দিয়ে দিয়েছি টক দই, তারপরে আমার মাংসের পরিমাণ অনুযায়ী আমি বারবিকিউ মশলা নিয়েছি প্রায় 2 চামচের মতো। তারপরে সয়া সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, কিন্তু পরে আমি আরও সবগুলো অ্যাড করেছি আস্তে। আমি সবগুলোই 2 চামচ করে দিয়েছি, যদি পরে লাগে আবার অ্যাড করবো এর জন্য। তারপরে এই তো গরম মশলা 1 চামচ প্রায় দিয়ে রাখছি। 1 চামচের একটু বেশি দিয়েছিলাম প্রথমে, তারপরে ধনিয়া গুঁড়া দিচ্ছি। আসলে এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো যদি না থাকে বারবিকিউ কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। তারপরে যে আদা রসুন বাটা দিয়ে নিয়েছি, তারপরে লেবু দিয়েছি ছোট করে একটা, পুরোটাই দিয়েছিলাম কারণ আমার মাংসের পরিমাণটা একটু বেশি ছিল। আর লেবুটা দেওয়ার কারণে কিন্তু মাংসের যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না, এই কারণে আসলে লেবুটা দেওয়া। এই তো সব কিছু দিয়ে মোটামুটি সব কিছুই দিয়েছি আসলে বলা যায়। তারপরে তো একটু এইগুলোই মাখিয়ে নিচ্ছি। তারপরে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো আস্তে আবার অ্যাড করবো, কারণ এই মশলাগুলো ভালোভাবে মাখিয়ে না নিলে মাংসের মধ্যে যাবে না। এজন্য আসলে সবগুলো দিয়ে আগে এগুলোকে মাখিয়ে নিতে হবে। আর আমার ভয়েসে যদি আশেপাশের কোনো আওয়াজ শুনতে পান, বাসায় গেস্ট এসেছে, ছোটো বাচ্চারা আছে, আসলে কিছু করার নাই, ভয়েস দেওয়ার মতো নিরিবিলি জায়গায় খুঁজে পাচ্ছি না। কোনো নয়েজ হলে ইগনোর করবেন প্লিজ। মোটামুটি শুকনো মশলাগুলো মাখিয়ে নেওয়ার পরে তারপরে যে টমেটো সস দিচ্ছি, এটা তো মাস্ট, এটা দিতেই হবে। তারপর আবার ধনিয়া গুঁড়ো একটু দিয়েছিলাম, কারণ ভাইয়ারা বলছিল যে একটু আরেকটু করে দিতে হবে, কারণ মাংসের পরিমাণ যেহেতু বেশি ছিল তো মশলাগুলো একটু কমই হয়েছে। তো এই ভেবে পরে আবার আমি অনেক কিছু অ্যাড করেছি। পরে তো এগুলো মাখিয়ে নিতে বারবিকিউ সস যেটা, সেটা তো অবশ্যই মাস্ট দিতে হবে। এটা আসলে না দিলে বারবিকিউর যে টেস্ট সেটা তো কখনোই আসবে না। এই জন্য সব শেষে বারবিকিউর একটা ছোট যে বোতল নিয়েছিলাম সেটা প্রায় মোটামুটি অর্ধেকের বেশি দিয়ে দেওয়া হয়েছে, কারণ সবাই একটু ঝাল পছন্দ করে, আর এই জিনিসটা একটু ঝাল না হলে ভালো লাগে না। আর এটার যে একটা সুন্দর স্মেল ছিল, এত যে সুন্দর লাগছিল যা বলার মতো না। তারপরে এই যে তেল দিয়ে নিচ্ছি, সরষের তেল দিচ্ছি। আমি একটু কি ভিডিও করতে লেগেছি, আমার 2 ভাই মিলে, আমার এক কাজিন এসেছিল আর আমার ভাই মিলে আমার সাথে যা শুরু করেছিল যা বলার মতো না। তারপরে ভিডিওর মধ্যে যে প্রোডাক্টগুলো দেখানো হচ্ছে ওরাই দেখাচ্ছিল, আর ওরাই ভয়েস ওভার দিচ্ছিল। আসলে ওই ভয়েস ওভারটা যদি আমি দিই আসলে হাসতে শেষ হয়ে যাবে সবাই, এই জন্য দিলাম না। এই জন্য আমি নিজেই ভয়েস ওভার দিতে বসে পড়েছিলাম। তারপরে এই যে সব শেষে লবণ অ্যাড করছি। লবণটা সবার শেষে দেওয়ার আরেকটা কারণ হচ্ছে লবণ দিলে তো একদম পানি হওয়ার যে একটা সম্ভাবনা থাকে এর জন্য। তারপর আবার টক দই ইউজ করেছি। টক দইয়ের পরিমাণটা যত হবে তত আমার কাছে মনে হয় বারবিকিউটা খেতে খুবই মজা লাগে। তো পরে আবারও কিছু অ্যাড করা হয়েছিল। তারপরে এখন হাত দিয়ে মাংসটা ম্যারিনেট করার পালা। এতো সব এক করে মাংস দিচ্ছি আর ম্যারিনেট করার জন্য মাখিয়ে নিচ্ছিলাম আর এক সাইডে রাখছিলাম, কারণ ভালোভাবে মাখিয়ে না নিলে ভিতরে যদি মশলা না ঢোকে এটা খেতে একদমই জঘন্য লাগবে। আর এটাকে সময় দিতে হবে প্রায় 2 ঘন্টার মতো বা 1.5 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিতে হয়। ফ্রিজে যদি এত জায়গা না থাকে বাইরে রাখা যাবে, অবশ্যই রেখে দিতে হবে, না হলে কিন্তু মাংসের মধ্যে ভালোভাবে মশলাগুলো যাবে না। তো আমরা একদম ছোট পিস করে, একদম ছোট করি নাই, কিন্তু ছোট করেছিলাম। আসলে মানুষ বারবিকিউ কিন্তু একটা মুরগি 4টা করে, আর আমরা একটা মুরগি কয়েকটা পিস করেছিলাম। তার কারণ হচ্ছে ভালোভাবে যেন কুক হয়, আর একটু ভাজা হলে সুন্দরভাবে কুক হলে কিন্তু খাইতেও ভালো লাগে। আর বড় পিস কিন্তু কুক হইতে অনেক সময় লাগে আর সময় দিতে হয়, আর আমাদের হাতে সময় ছিল অনেক কম। আমরা প্রায় রাত 8টার সময় ম্যারিনেট করে রেখেছি, কিন্তু বারবিকিউ আমরা করার স্টার্ট করেছিলাম প্রায় রাত 12টার সময়। তারপরে এতো সরষের তেল দিয়ে নিচ্ছি, কারণ তেলের পরিমাণটা একটু কমই হয়েছিল, এজন্য আবার একটু তেল দিয়ে নেওয়া হলো, নিয়ে আবার মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে তো সবশেষে আমাদের এই যে বারবিকিউর যে মেইন পার্ট, আগুন জ্বালানো, কয়লা আসলে জ্বালানোটা এত টাফ। আমার মামাতো ভাই আর আমার ভাই মিলে আসলে এই কঠিন কাজটা ওরা শুরু করে দিয়েছিল। ভাইয়া তো মোবাইল দিচ্ছিল একটু পর, কারণ এত ধৈর্য নিয়ে আসলে আগুন জ্বালানো সম্ভব না, আর অনেক দেরি হয়ে গেছিলো। খুব তাড়াতাড়ি করার জন্য আসলে মোবাইল একটু করে দেওয়া হচ্ছিল। ফাইনালি ওরা আগুন জ্বালাতে এবং কয়লা জ্বালাতে সফল হয়েছে। তারপরে তো এক করে সব মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছিল, আর এই যে কয়লার যে একটা সুন্দর কালার সেটাও দেখা যাচ্ছিল। কিন্তু তখন কিন্তু রাত বাজে প্রায় 1টা মাত্র, আমরা দিচ্ছিলাম কখন হবে কি হবে, আসলে সেই চিন্তায় আমরা একদম অস্থির, কারণ বাসায় গেস্ট আসছে, ওদেরকেও তো দিতে হতো। এত রাত হয়ে গিয়েছিল যা বলার মতো না। রাত হওয়ার আরেকটা কারণ ছিল, ভাইয়ারা মিলে গিয়েছিল তেল উঠাইতে। তো ওখানে সিরিয়ালে দাঁড়াইতে আহারে বেচারাদের, মানে তেল তো ওরা পেলই না, শেষমেশ দেরি হওয়ার কারণে ওরা বাসায় ব্যাক করে। আর তারপরে আমাদের এই বারবিকিউটা শুরু হয়। যাক, ফাইনালি আমাদের এই যে বারবিকিউ সুন্দর একটা কালার চলে এসেছিলো, আর এটা দেখতে কিন্তু খুব মজা লাগছিল, আর এত সুন্দর একটা স্মেল আসছিল, একদম রেস্টুরেন্টের মতো। কি একটু ভয়েস দিব, বাইরে মাছাল আসছে, চিল্লাচ্ছে মাছ বলে, এদিকে রান্নাঘরে
প্রেশার কুকারে আম্মু কি যেন উঠাই দিয়েছে, সেটা সিটি উঠছে বারবার। আর এদিকে আমি ঘরের মধ্যে দিচ্ছি ঠিকই, কিন্তু তারপরে সব আওয়াজ মনে হচ্ছে যেন আমার ভয়েসের মধ্যেই চলে আসছে। তো যাই হোক, ইগনোর করবেন, আবারও বলছি। তো এই তো আমাদের ফাইনালি আমাদের বারবিকিউ প্রায় করা শেষ, আর কালারটাও দেখুন সুন্দর চলে এসেছে। আর তখন টাইম ছিল রাত প্রায় 2টা। ওদিকে মেহমানরা ঘুমে অস্থির শেষ, আর আমাদের বারবিকিউ এদিকে হয়ে গিয়েছে। তো যাই হোক, ফাইনালি আমরা সবাই মিলে অনেক মজা করে খেতে পেরেছি। আমার এই এলোমেলো ভয়েসটা শোনার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।